সুপ্রভাত। সাধারণত এত সকালে আমি আসি না, কিন্তু আজ বাধ্য হলাম, কেননা কাল গভীর রাতে নির্বাচন কমিশন এমন একটা কাণ্ড করে বসেছে যার প্রত্যাশায় গোটা পশ্চিমবঙ্গ বসেছিল দীর্ঘদিন। আমরা যখন সবাই মিলে এই নির্বাচন কমিশনকে প্রায় একটা পঙ্গু, উদ্দেশ্যহীন এবং ভীতু প্রতিষ্ঠান বলে মনে করতে শুরু করেছিলাম, ঠিক সেই সময় গতকাল অনেক রাতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের 5টি কেন্দ্রের এইআরওকে সোজাসুজি সাসপেন্ড করে দেওয়ার। কেননা তারা এতদিন ধরে দেখেছেন যে যাদের যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা রাজ্য সরকারকে অনুরোধ করেছিলেন, তাদের কারুর বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নেননি। এই 5 জন অবশ্য সেই 4 জন নন যারা সেই প্রস্তুতি পর্বে একেবারে খুবই গর্হিত অন্যায় করে তারপর পার পেয়ে গেছেন। সম্ভবত আজ বা কালের মধ্যে নন্দিনী চক্রবর্তীকে জানাতে হবে যে তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে কি হচ্ছে না। যদি সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও না হয়, তাহলে নির্বাচন কমিশন এবার তাদের 4 জনকেও একেবারে নির্ঘাত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এখন প্রশ্ন হলো, কোন কোন কেন্দ্রের এইআরওর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে? মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং ফরাক্কা, ময়নাগুড়ি, সুতি এবং ডেবরা। এর মানে দাঁড়াচ্ছে যে 3টেই বহরমপুরের, অর্থাৎ শামশেরগঞ্জ, ফারাক্কা এবং সুতি। একটি উত্তরবঙ্গের ময়নাগুড়ি, জলপাইগুড়ি জেলায়, আর ডেবরা এখন পশ্চিম মেদিনীপুর সম্ভবত। এখন প্রত্যেকের ক্ষেত্রেই অপরাধটা একই রকম। যেমন ধরুন, এই শামশেরগঞ্জের যেখানে মস্ত বড় ঘটনা ঘটেছিল আমরা জানি, এবং ফারাক্কায়, সেখানেই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট রাজ্য সরকারের, তাকে এই এইআরও হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ভদ্রলোকের নাম ডক্টর সেফাউর রহমান। কিন্তু তার অপরাধটা কি? অপরাধটা হলো যে তিনি যখন এই ভোটার লিস্টের সমস্ত ডকুমেন্ট আপলোডেড হয়ে গেছে, সেটা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা গেছে যে এই কনস্টিটিউয়েন্সিতে ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট দ্য সেড অফিসার ক্লিয়ার্ড মাল্টিপল কেসেস despite non-submission of prescribed documents, inconsistencies in mapping and eligibility of electors, and failed to take corrective action, thereby approving ineligible cases and misusing their statutory powers. অর্থাৎ ওই যে আগের যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করেছিলাম, যে এরা যে যেমন পেরেছেন ডকুমেন্ট আপলোড করে দিয়েছেন, এবং শুধু তাই নয়, সেগুলোকে সত্য বলে ভেরিফাইও করে দিয়েছেন। এখন সেই কাজের শেষ অংশে এসে তাদের ছানবিন করতে গিয়ে ধরা পড়ছে যে কোথায় কোথায় কোন কোন এইআরও বা ইআরও এই ধরনের কাণ্ড করে বসে আছেন, এবং তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রস্তুতি এবং প্রক্রিয়া এবার থেকে শুরু হয়ে গেছে। এখন এরা রাজ্য সরকারের কর্মচারী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে অ্যাজ পার দ্য টার্মস অফ সেটেলমেন্ট
arrived at between the Commission and the Union government violate Supreme Court's order dated 21/9/2000, read with the Department of Personnel and Training OM number such and such, the disciplinary functions of the Election Commission over officers, staff and police deputed to perform election duties shall extend to suspending any officer stroke official, police personnel for insubordination or dereliction of duty. এই তো সেদিন ভিডিও কনফারেন্সিং করার সময় চিফ ইলেকশন কমিশনার পরিষ্কার বলে দিয়েছিলেন এরপর থেকে তিনি আর শাস্তিমূলক কাজের জন্য রাজ্য সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবেন না। কেননা 2000 সালে সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক তিনি নিজেই, নির্বাচন কমিশন নিজেরাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যারা কর্তব্যে চরম গাফিলতি করছে এবং দু ধরনের কাজে ডেরিলিকশন অফ ডিউটি এবং ডিসিপ্লিনারি ফাংশনস এর জন্যে আমরা ব্যবস্থা নিতে পারি এবং প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা করে চিফ সেক্রেটারিকে একটা কভারিং নোট পাঠানো হয়েছে। সেই নোটে লেখা আছে, I am directed to refer to the Commission's order of even number dated 15/2/2026, whereby the Commission has placed AERO Safaur Rahman, Assistant Director of Agriculture Department, 56 Samserganj Assembly Constituency, District Murshidabad, under suspension with immediate effect for serious misconduct, dereliction of duty, and misuse of statutory powers in connection with SIR. The Commission directs that disciplinary proceedings shall be initiated against Safaur Rahman by the cadre controlling authority concerned immediately without any delay and appraise the Commission in this regard. এটা হচ্ছে একটা চরমপত্র দেওয়ার মতো ব্যাপার। ফারাক্কার ক্ষেত্রে একই কাজ, শাস্তির মুখে পড়েছেন মিস্টার নীতিশ দাস। তিনি ফারাক্কার রেভিনিউ অফিসার এবং AERO 55 নম্বর ফারাক্কা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। এর ক্ষেত্রেও অভিযোগ এক, সব কিছুই এক। এবং অর্ডারে, যেটা ডিটেইলড অর্ডার, তাতে বলা হচ্ছে যে ইনিও during scrutiny of cases parked for final publication in 55 Farakka Assembly constituency, it has been observed that the said officer cleared multiple cases despite non-submission of prescribed documents, inconsistencies in mapping and eligibility of electors, and failed to take corrective action, thereby approving ineligible cases and misusing their statutory powers. এই গেল 2 নম্বর। 3 নম্বর, আমি যেহেতু একই জেলার 3টের কথা বলছি, সুতিতে যার সাসপেন্ড করে দেওয়া হয়েছে ইমিডিয়েটলি, তার নাম শেখ মুর্শিদ আলম। তিনি এডিএ সুতি ব্লক এবং 57 নম্বর সুতি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির ভারপ্রাপ্ত AERO। তার ক্ষেত্রেও অভিযোগ হুবহু এক এবং দেখা যাচ্ছে যে মাল্টিপল কেসেস রয়ে গেছে যেখানে প্রেসক্রাইব ফর্ম সাবমিশন না করেই বহু লোককে তিনি পার করিয়ে দিয়েছেন এবং inconsistencies in mapping and eligibility of electors and fail to take corrective action। অর্থাৎ এই শেষ পর্বে এসে যেসব ঘুঘু ধান খেয়ে যাচ্ছিল, এবার তারা এক এক করে ধরা পড়ছে। এটা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে খুব শুভ লক্ষণ। এবার আসে যাক ডেবরাতে হচ্ছে শ্রী দেবাশিস বিশ্বাস, জয়েন্ট ভিডিও অ্যান্ড AERO 229 ডেবরা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। তার ক্ষেত্রেও অভিযোগ হুবহু এক, যে
He has approved several cases despite insufficient documentation, including ineligible cases, as well as failed to take corrective action. ডেবরা হয়ে গেল। পঞ্চম যাকে করা হয়েছে তিনি হলেন ময়নাগুড়ি। ময়নাগুড়ির এই আরও তার নাম মিস ডালিয়া রায়চৌধুরী, উইমেন ডেভেলপমেন্ট অফিসার, ময়নাগুড়ি ডেভেলপমেন্ট ব্লক অ্যান্ড ARO 16 নম্বর ময়নাগুড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। তার বিরুদ্ধেও অভিযোগ একেবারেই এক। সেটা হচ্ছে তিনি বলেছেন যে said officer cleared multiple cases despite non-submission of prescribed documents. Adverse remarks recorded by the micro observer regarding documentary deficiencies. ইনি আবার একাটি বাড়া, যেখানে মাইক্রো অবজারভাররা হয়তো অবজার্ভ করে বলেছেন যে দিস কেস নিডস রিভিউ, এতৎসত্ত্বেও তিনি যেটা তিনি স্বেচ্ছায় অন্যায় করেছিলেন সেই অন্যায়টাকেই রেখে দেওয়ার স্পর্ধা দেখিয়েছেন। Inconsistencies in mapping and eligibility of electors and fail to take corrective action, thereby approving ineligible cases and misusing their statutory powers. আমার যেটা অবাক লাগছে যে পশ্চিমবঙ্গের 294টা কেন্দ্রের 5 জন ARO এই কাজ করেছেন, এটা আমি বিশ্বাস করতে রাজি নই। অতএব নির্বাচন কমিশন যখন একবার ব্যবস্থা নেওয়া শুরু করেছেন, তখন আমার ধারণা ধীরে ধীরে আরও অনেক নাম বেরোবে যারা একই রকম অন্যায় বা অপরাধ করে পার পেয়ে যাবেন বলে মনে করেছেন। এর বাইরে রইল সেই 4 জনের শাস্তির খাড়া, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা ছলচাতুরি করে আজ পর্যন্ত আটকে রেখেছেন এবং FIR রুজু করেননি। তাদের ক্ষেত্রেও কিন্তু একই বার্তা আসন্ন, যদি না নন্দিনী চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে এই 4 জন অফিসারের বিরুদ্ধে ইমিডিয়েটলি FIR রুজু করেন। আপাতত এইটুকুই সংক্ষিপ্ত খবর, কিন্তু খবরের তাৎপর্য খুব বেশি। শেষ প্রশ্ন হলো, সাসপেনশনে চলে গেলে একজন সরকারি অফিসারের কি কি ক্ষতি হয়? সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হলো তার মাইনের মাত্র 1/3 তিনি পাবেন ডিউরিং দ্য পিরিয়ড অফ সাসপেনশন। এরপরে ডিসিপ্লিনারি প্রসিডিংস হবে। ডিসিপ্লিনারি প্রসিডিংসে দোষী সাব্যস্ত হলে তারপর তো আরও বড় বিপদ তাদের জন্য ঘনিয়ে আসছে। এখন এই যে শেষ প্রহরে জেগে ওঠা এবং 5 জন AROকে শাস্তি দেওয়া, এটা আমার ধারণা নির্বাচন কমিশন এবার শক্ত হাতে রাজ্য প্রশাসন এবং পুলিশকে বুঝিয়ে দিতে চাইছে এনাফ ইজ এনাফ, আর আমরা সহ্য করব না। নমস্কার, ভালো থাকবেন।